হরে কৃষ্ণ। ক্ষমা করবেন, অধিকাংশ ব্রাহ্মণ তাদের জাতের অভিমান না ভুলে গেলেও তাদের কর্তব্যবোধ ভুলে গিয়ে এবং তাদের বর্ণাশ্রম ধর্মের স্বধর্ম পালন, যে কেবল গোবিন্দের আরাধনা করা, সেটা ভুলে গিয়ে তারা বিভিন্ন মঠ মন্দিরে ভাড়াটিয়া পূজারী হিসাবে পূজায় নিয়োজিত আছেন, যেখানে গোবিন্দের পূজা অর্চনা করা হয় না। অথচ শাস্ত্রে বলা হচ্ছে ব্রাহ্মণের 6টি কার্য। 6টি কার্যের মধ্যে প্রথম 3টি যজন, দান, অধ্যয়ন, এই 3টি ব্রাহ্মণের তপস্যা। দ্বিতীয় 3টি প্রতিগ্রহ, অধ্যাপন এবং যাজন, এই 3টি ব্রাহ্মণের জীবিকা। যদিও ব্রাহ্মণদের স্বধর্ম পালনের কথা শাস্ত্রে বলা হয়েছে, যদি এই রকম 6টি স্বধর্ম পালন করেও থাকেন, যদি তারা গোবিন্দের ভজনা না করেন, তবে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতেও সে রৌরবেতে পরিমজে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22 পরিচ্ছেদ 26 শ্লোক। একথা ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকেতেও বলা হয়েছে। 4 বর্ণাশ্রমী ব্যক্তি যদি গোবিন্দের আরাধনা না করেন, তাহলে তারা যা যা করেন সবই শ্রম এবহি কেবল শ্রমই সার হবে। অন্যদিকে মহাদেব, বাবা ভোলেনাথ, শিব বলছেন, পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করাই হচ্ছে ব্রাহ্মণের শ্রেষ্ঠ ধর্ম বা স্বধর্ম। ব্রাহ্মণানাং স্বধর্মশ্চ কৃষ্ণার্শ্চ নমি স্পিতম। অর্থাৎ যে সকল ব্রাহ্মণ তার স্বধর্ম শ্রীকৃষ্ণার্চন পরিত্যাগ করে অন্যের উপাসনা করে, তারা ধ্বংস হবে, লয় প্রাপ্ত হবে। প্রাকৃতে লয়ে, ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড 60 অধ্যায়ের 50 থেকে 51 শ্লোক। অন্যত্র আরও বলা হয়েছে, অধর্মসেবী মূঢ় পাপীরাই ভগবত ভক্তি পরিত্যাগ করে পাষণ্ড মত আশ্রয় করে। আর যে সকল মূঢ় পাপচিত্ত ব্রাহ্মণ স্বীয় জ্ঞাতি গোত্রীয় ব্রাহ্মণদের ত্যাগ করে পরজ্ঞাতিদের সম্মানপূর্বক পাষণ্ড মত আশ্রয় করে, গোবিন্দের আরাধনা না করে অন্য মতপথ অবলম্বন করে, সে ব্রাহ্মণ অধমসেবী মূঢ় পাপাত্মাই বটে। কারণ পাষণ্ড মত গ্রহণ করায় তার আর কোনো ধর্ম অবশিষ্ট থাকে না, সব কিছুই ভস্মাদ হয়ে যায়। স্কন্ধ পুরাণ ব্রহ্মখণ্ড ধর্মারণা 40 অধ্যায়ের 59 এবং 60 শ্লোক। অন্যত্র বলা হয়েছে, এই ধরনের ব্রাহ্মণ যারা ভগবত ভক্তিহীন, কৃষ্ণ ভক্তিহীন, অন্য মতপথগামী, সেই সকল ব্রাহ্মণ কুলকে উদ্ধার করা তো দূরের কথা, তারা নিজেদেরকেও উদ্ধার করতে পারেন না। হরের ভক্ত বিপশ্চ ষষ্ঠ রক্ষী তুমক্ষম। ব্রহ্মবৈবর্ত প্রকৃতি 36 অধ্যায়ের 39 শ্লোক। হরে কৃষ্ণ। শুধু ব্রাহ্মণ সন্তানবৃন্দ, আপনারা সকলেই গোবিন্দের ভজনা করুন, গোবিন্দকে লাভ করুন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের। হরে কৃষ্ণ।